চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। হাবিবুর রহমান চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। হাবিবুর রহমান চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে উপজেলাকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 জুলাই সকাল 11টার দিকে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সভাপতিত্বে চিলমারী ইউনিয়নের বিশালপাড়া এলাকায় সহস্রাধিক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবার বাংলাদেশের মধ্যে যত পানি আছে, যে পানি নিয়ে আগামী দিনে যুদ্ধ হবে, সেই পানি 70% পানি এই ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে থাকে। সমাবেশ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য পৃথক চর মন্ত্রণালয় গঠনের দাবি জানান তারা। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা ও চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, চিলমারী উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আবু হানিফা, সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হক। আমি বুঝি নদী ভাঙার কি বেদনা, আমারও বাড়ি 3 বার ভেঙেছে। এখন আমরা মানববন্ধন করে পড়তে এসেছি। সোনালী অতীত ফুটবল ক্লাব কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম কাজী, মহিলা নেত্রী শাহনাজ সুলতানা এবং নদী ভাঙনের শিকার রাসির উদ্দিন ও শাহজাহান আলী সহ স্থানীয় আরও অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে প্রতিবছর চিলমারী উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হচ্ছে। বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা হারিয়ে অসহায় হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ ও ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান তারা। এ সময় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার 16টি নদ নদীর অন্তত 42টি স্থানে বর্তমানে নদী ভাঙন চলছে। কুড়িগ্রামের এমন কোনো চর নেই, এমন কোনো নদী ভাঙন এলাকা নেই যে তার সঙ্গী হয়ে আমি গিয়েছিলাম। প্রত্যেকটা এলাকায় যে বিধ্বস্ত অবস্থা দেখেছি, আজকেও তার একই পরিণতি। গত 10 বছরে প্রায় 2 লাখ মানুষ তাদের বসতভিটা হারিয়ে নতুন ঠিকানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অথচ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক পরিসংখ্যান কোনো সরকারি দপ্তরের কাছে নেই। তিনি বলেন, বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে শুধু মানুষ জমি জমা হারাচ্ছেন না, হারাচ্ছেন তাদের শৈশব, স্মৃতি ও সামাজিক বন্ধনও। অনেক পরিবার এখনো জানে না বন্যার সময় তারা কোথায় আশ্রয় নেবে কিংবা গবাদি পশু ও শিশু সন্তানদের কোথায় নিরাপদে রাখবেন তারা। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে নেদারল্যান্ডস, কানাডা, ইংল্যান্ড ও কলম্বিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছেন, কিন্তু বাংলাদেশে এখনো সে ধরনের কোনো কার্যকরী ব্যবস্থা গড়ে ওঠেনি। আজকে আমরা নদী ভেঙে গেছে, আজকে আমাদের চর উন্নয়ন কমিটির সভাপতি চেষ্টা করেছেন, আপনারা তার কথা বিশ্বাস করেন নাই। তিনি দাবি করেন, শুধু কুড়িগ্রাম নয়, দেশের 32টি জেলার প্রায় 100টি উপজেলার 2 কোটিরও বেশি মানুষ নদী ভাঙন ও চরাঞ্চলের নানা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের আদলে একটি পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা প্রয়োজন বলে মনে করেন। সমাবেশ থেকে বক্তারা নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই নদী শাসন করা সম্ভব, কিন্তু আমাদের এখানে চোখা নাই। আমরা সামান্য খেটে খাওয়া মানুষ, আমরা কৃষক মানুষ, আমাদের কথা চার কান পর্যন্ত আমরা পঞ্চাশে ছাড়ি না। কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা আরো বলেন, চরের মানুষ জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন কখনোই টেকসই হবে না বলে জানান তারা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত। আল্লাহ হাফেজ।